সত্যি কথা বলতে কি জানো, মন ভালো রাখার জন্য আলাদা করে কিছু দরকার হয় না। সবসময় অনেক সময় নিজের মন মতো পছন্দের রান্না বা খাবার এইটুকুই মনটাকে ভালো করে দেয়। সকাল থেকে মনটা একটু ম্যারমেরে লাগছিল, কাজে মন বসছিল না, তাই বসে বসে ভাবছিলাম যে কি রান্না করা যায়, একটু অন্য রকমের স্বাদ আনা যাবে এবং মনও ভালো হবে। অনেকক্ষণ ধরে ভাবার পর এই রেসিপিটা মাথায় এলো। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা সরু করে কেটে নিয়েছি এবং ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে পেঁয়াজটাকে একদম লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। আর এদিকে হামানদিস্তার মধ্যে নিয়েছি 8-9 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার এই রসুন এবং কাঁচা লঙ্কাটা একসাথে থেতো করে নিলাম। আর এদিকে বাটির মধ্যে 400 থেকে 450 গ্রাম মাংস ছিল। এবার এই মাংসের মধ্যে থেতো করা রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে এর সাথে সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এই চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে মিক্সি বাটির মধ্যে দিচ্ছি 1/2 কাপ টক দই, 1/2 কাপ পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, দিচ্ছি স্বাদ মতো নুন। তবে এক্ষেত্রে আমি অল্প একটু নুন ব্যবহার করেছি, কারণ চিকেনটা ম্যারিনেট করাতেও অল্প একটু নুন ব্যবহার করেছিলাম। দিচ্ছি অল্প একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা, তবে চিনিটা তোমরা নাও দিতে পারো। এবার এই সবকিছুর একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ ভাজার তেলটা আছে, তাই আলাদা করে কোনো তেল অ্যাড করিনি। তো এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটাকে প্রথমে 2 মিনিটের জন্য একটা দিক একটু লালচে লালচে করে ভেজে অপর দিকটাও উল্টে দিই। তবে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিকেনের দুটো দিকে একটু ভেজে নিলাম। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তবে এই 5 মিনিটের মধ্যে একবার দুবার একটু চিকেনটাকে নেড়ে যেতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। যাই হোক, আমি এখানে টোটাল 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখলাম চিকেনটা বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবং 80% মতো চিকেনটা সেদ্ধও হয়ে গিয়েছে। তবে এই ভাজা অবস্থায় চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে দিচ্ছি এবং এর মধ্যে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম। এবারে সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং চিকেনটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আবারও 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। নুন, মিষ্টি, ঝাল সবকিছু একদম ঠিকঠাক আছে। তোমরা একবার এই সময় একটু টেস্ট করে নিও, যদি তোমাদের নুন, মিষ্টি, ঝাল কোনো কিছুর দরকার পড়ে তাহলে এই সময় একটু অ্যাড করে নিও। এই চিকেনটা একটু ঝাল ঝাল হলেই খেতে একটু বেশি ভালো লাগবে। আর যেহেতু এই চিকেনটা একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে, তাই অল্প একটু গ্রেভি রেখেছি এবং সবশেষে এর মধ্যে অল্প একটু জায়ফলের গুঁড়ো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। জায়ফলের গুঁড়োটা দেওয়ার ফলে চিকেনের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা। আর এই চিকেন রেসিপিটার নাম দিয়েছি দই বেরেস্তা চিকেন। এই চিকেনটা নান, রুটি, পরোটা এসবের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদেরও কেমন লাগলো। এত পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। সো বাই।